নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আজকের কন্টেন্ট হচ্ছে যে আমি বেচুরামকে নিয়ে কিছু কথা বলতে চাই, তার সাথে অবশ্যই টিনু রিলেটেড। তো টিনুর ভিডিও যা এখন দেখছি, মানে ইদানিং যা টিনু ভিডিওগুলো দিচ্ছে সেখানে প্রমোশনাল ভিডিওই বেশি, এবং টিনু নিজের কাজ নিয়েই মত্ত হয়ে আছে। তার আর সে আগে 3.5 বছরের ঘটনা নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটির প্রয়োজন মনে করছে না। তবে অবশ্যই 14ই আগস্টের রাত, 17ই আগস্ট পর্যন্ত এই দুটো ডেট সে উল্লেখ করে তার ভিডিওতে, এবং তার মার ভিডিওতে, পূর্ণিমার ভিডিওতে উল্লেখ করে আমার মনে হয় এগুলো ঠিক করেনি। কারণ যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ঘাঁটাঘাঁটির আমি মনে করি না খুব একটা প্রয়োজন আছে। কারণ ওই জিনিসগুলো তো সুখকর ছিল না, দুই পক্ষেরই দোষ অন্যায় দুটোই ছিল। হুম, দুই পক্ষেরই দোষ অন্যায়। কোনো হাতে, দেখবে তোমাদের বারবার বলি না, এক হাতে তালি বাজে না, সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্যই দুই পক্ষেরই দোষ অন্যায় দুটোই ছিল, এবং কোনো এক হাতের জোর তো বেশি হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেচুরামের মা, তাদের আধিপত্য, তা এখনও তো দেখতে পাচ্ছ তাদের ফ্যামিলির ব্যাপারটা। তো যাই হোক, তারা, তাদের অধীনে স্বাধীনতা ছিল না। মানে কী বলবো, টিনু পরাধীন, পরাধীন বললে আবার একেবারে ঠিক হবে না, আবার ভুলও হবে না, কিন্তু স্বাধীনতা ছিল না সেখানে। তার শান্তি ছিল না, ভালোবাসা পায়নি, বিশ্বাস পায়নি, ভরসা পায়নি। সেখানে এইগুলোর বড়ই অভাব। একটা মেয়ের জীবনে এতগুলোর সম্মান পায়নি, যেটা সবচেয়ে বড় কথা, ভালোবাসার সম্মান, সে দুটোর কোনোটাই পায়নি টিনু ওখানে। একটা মেয়ে আর কত কত এইভাবে মনের কষ্ট নিয়ে সহ্য করতে পারে? যার জন্যই টিনুর তখন সঙ্গে স্বামী থাকতে, স্বামীর সঙ্গে ঘর করতে করতেও একটা অন্য ফকলুর দিকে নজর দিতে হয়েছিল। দেখো, অনেকে স্বইচ্ছায় দেয়, অনেকে বাধ্য হয়ে দেয়। দুটোর প্রয়োজন, কিন্তু ওই বয়সে ওই মেয়েটা এই যে বেচুরামের থেকে সেরম কিছুই পায়নি, কিছুই পায়নি। কারণ আমরা তো দেখতে পাচ্ছি বেচুরামের মা 24 ঘন্টা বেচুরামকে এখনও, শুধু তখন বলে না, এখনও পর্যন্ত 24 ঘন্টা আগলে রাখে, এবং বেচুরাম তার মায়ের অধীনেই আছে। এটা পরিষ্কার আমাদের সকলের কাছে হয়ে গেছে। সে বেচুরামেরকে চেটেই বলুক বা না চেটেই বলুক, টিনুকে চেটেই বলুক বা না চেটেই বলুক, পরিষ্কার আমাদের কাছে একদম হয়ে গেছে। যা দেখবো ভাই তাই বলবো। বানিয়ে বলতে ভাল লাগে না, জানো তো। বা আমি বানিয়ে বলবো, তোমরা তো সে তার জন্য আছে, আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য, তাই না? তা সেই ভুলটা যদি আমি না করি, তাহলে আর তোমাদের ধরাবার তো কোনো জায়গা থাকবে না। সেই জন্যই তো বানিয়ে বলার কোনো প্রয়োজন মনে করছি না। তো যাই হোক, এখনও বেচুরাম মার অধীনেই আছে, এবং তখনও ছিল, এখনও আছে, আগামীকাল মানে ভবিষ্যতেও থাকবে, ভবিষ্যতে বলেই থাকবে। কিছু করার নেই। এইসব ছেলেদের বিয়ে করা উচিত হয় না, এইসব ছেলেদের বিয়ে করা উচিত হয় না। তো টিনুরটাকে কমপ্লিট করি, তারপরে বেচুরটাই আসবো। তো যাই হোক, টিনু এখন স্বাধীনভাবে তার ভিডিও করছে। আজকে ছুটি নিয়েছে, মানে শরীর ভালো নেই, পূর্ণিমার ভিডিওতে দেখলাম তাদের কাউরিরই শরীর ভালো নেই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ মাত্রই শরীর তো খারাপ হতেই পারে, তাই না? এটা কোনো ব্যাপার না। শরীর থাকলে ভালো মন্দ তো মিশিয়েই আমাদের চলতে হবে। এবং তাও যখন যখন শরীর খারাপ, তখন কিন্তু দেখবে আর কোনো কাজে মন বসে না, যেরকম আমার হয়। তোমরা অনেকেই ভাবো যে দুটো করে ভিডিও দিচ্ছে না। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবো, আমার জন্যই ভাবো, ভালোর জন্যই ভাবো, কিন্তু সেই ভালোটা আমার শরীর পারমিট করে না। মন চায়, মন চটপট করে, কিন্তু শরীর পারমিট করে না। তখন আমি মনকে একটা সাইডে সরিয়ে রেখে বন্ধ রাখি, কেন আমি পারছি না, তো পারছি না, মানে কোনোভাবেই আমি পারছি না। আমার মঙ্গল, অথচ আমি এগিয়ে গিয়ে করতে পারছি না, শরীর আমাকে পিছিয়ে ধরছে। ঠিক এমনি টিনুর ওদের শরীর ভালো নেই, সুতরাং ভিডিও দেয়নি। তো সেই ক্ষেত্রে টিনু এখন যে ভিডিওগুলো দিচ্ছে, সেই ভিডিওগুলো আমার মনে হয় অনেক বেটার। শুধু ওই 14ই আগস্ট 17ই আগস্টের কথাগুলো না বললেই পারত। কারণ দিনগুলো সেই দিনগুলো আর নতুন করে টেনে হিঁচড়ে আনার কি দরকার? সেই দিনগুলো তো খুব একটা দুটো পরিবারের পক্ষেই সুবিধা ছিল না। তা যা হয়ে গেছে হয়ে গেছে, সামনে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও, পেছনে তাকাবার দরকার কি? যখন ছেড়েই আসতে পেরেছো, ফেলেই আসতে পেরেছো, আর তো দরকার নেই। প্রত্যেকটা মানুষের সামনে এগোবার অধিকার আছে, সুতরাং তোমারও আছে। তুমি সেইভাবেই এগোচ্ছ, সেইভাবেই এগিয়ে যাও। পিছনে ওই 17ই আগস্ট 14ই আগস্ট কী হলো, এই নিয়ে তোমরা আর মাথা ঘামিও না।
কারণ কি বলো তো, পাক ঘাঁটতে ঘাঁটতে না গন্ধ নিজেদের গায়েও বেরোয়, জানো তো। যার জন্য আর পাক ঘাঁটার দরকার নেই, পাক পাকের মতোই জায়গায় পড়ে থাক, এগিয়ে পাককে টপকে এগিয়ে গেছো, এগিয়ে যাও। আচ্ছা, এইবার আসি আমি বেচুরামের ভিডিওতে। বেচুরামের বেচুরামের 3টে হাঁস ছিল, একটা হাঁস মারা গেল। কেন না, বেচুরামের হার্ট অ্যাটাক করেছে। সরি, বেচুরামের না, বেচুরামের হাঁসের হার্ট অ্যাটাক করেছে বন্ধুরা, হার্ট অ্যাটাক করেছে। বেচুরামের কথা। এখন যে ঘরে রাখে হাঁসগুলোকে, সেই ঘরে কত কিছু বিষাক্ত ঢোকে বেরোয়, তোমরা তো দেখেছো, সেগুলো দেখেছো। তারপরে সেই ঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, এইসব পুষতে গেলে না একটু ভালো করে তাদের রাখার জায়গাটা আগে ঠিক করতে হয়। ওরা খেতে দিচ্ছে, ওরা এসে খেয়ে নিচ্ছে, জলে চড়ছে, সেই দিকেও ওরা খেয়াল রাখছে, শিয়াল টেয়াল যাতে না খায়, সব দিকটা দেখছে, কিন্তু থাকার জায়গাটা ওরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখেনি, প্রথম থেকেই দেখেনি। তাই বলে কি কেউ মারা যাচ্ছে না ভালো জায়গায় থেকে? না, সেটা নয়। আরেকটু এই যে পুষবো, তাকে আরেকটু যত্ন সহকারে রাখতে হতো। তাদের জন্য একটা কাঠের ঘর করতে হতো। আমার কাঠ বলতে গিয়ে কাঁটা বেরিয়ে যাচ্ছে, দেখছো? কাঠের ঘর করতে হতো, বুঝতে পারলাম। তো কাঠের ঘর করে সুন্দর করে বানিয়ে টানিয়ে তার উপরে একটা প্লাস্টিক পেতে, তার উপরে কিছু পেতে তাদের রাখতে হয়। কারণ আমি তো তাদেরকে পুষবো বলে এনেছি, তাদেরকে আরও একটু যত্ন সহকারে রাখলে তারাও ভালো থাকে। তাদের থেকে যে এই যে হাঁস ডিম দিতে শুরু করেছে, তো আমরা এর উদ্দেশ্যেই তো হাঁসগুলোকে কেনা, তোমরাই বলো না? হাঁসদের কেনা, মুরগিদের কেনা কিসের জন্য? ব্যবসা বাড়াবার জন্য। কিন্তু এক্ষেত্রে তো বেচুর ব্যবসা বাড়াবার কিছু নেই, হাঁসদের নিয়ে ডিম খাওয়ার জন্য। এবং এই ডিম দেওয়া শেষ হয়ে গেলে, এই ধরনের চলে গেলে, তখন কি করে? ওকে মানে ইয়াং জেনারেশন অনেক জায়গায় দেখেছি কেটে খেয়ে নেয়। কিন্তু সেগুলো বড্ডই অস্বস্তিকর, নিজেরা পুষে নিজেরা, ওই জিনিসটা বড্ডই অস্বস্তিকর এবং একদমই মেনে নেওয়া যায় না, একদমই মেনে নেওয়া যায় না। কিন্তু এই যে হাঁসটা মারা গেল, সত্যি খারাপ লেগেছে ওদের, মন তো খারাপ হওয়ারই কথা। এতদিন ধরে পুষছে, এবার হাঁসের ডিম দিচ্ছে, সেই জায়গায় তো ভালো। তবে আমরা এই যে ডিম দেওয়া পর্যন্তই এদেরকে লালন পালন করি, কারণ আমরা একটা সময় পর্যন্ত এদের লালন পালন করি। এই যে হাঁস মুরগি পুষে অনেকে তো জীবন ধারণ করছে, তাই না? কিন্তু আমাদের মতন, মানে বেচুরামের মতন এরকমও তো অনেকে আছে, হঠাৎ শখ হলো 2-3টে হাঁস কিনে নিলাম, ডিম খেলাম, হয়ে গেল, ব্যাস, ভাড়মে যাও। ঠিক তেমনি ভাড়মেই চলে গেল, ওপরে চলে গেল। সুতরাং আমাদের তো এই হাঁস পোষা শুধু ডিম পাওয়ার জন্য, আর এক্সট্রা কিছু পাওয়ার জন্য নয়, তাই তো বন্ধুরা? কারণ আমরা তো হাঁস পুষে কিছু ব্যবসা করব না, অনেকে তো করছে, এই ব্যবসাগুলোও তো করছে এবং তাদের ভালোই চলছে। তো সেক্ষেত্রে বেচুরাম তার ব্যবসা করতে নামেনি হাঁস নিয়ে, হাঁসের ডিম পাওয়ার জন্য হাঁস কিনেছে, ডিম পাচ্ছে। এবার একটা হাঁস মারা গেল, কি করবে আর? ও হাঁসটারও কপালে ছিল চলে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই চলে গেল। তো যাই হোক, আরেকটু দেখভালটা আরেকটু ভালো করে করতে হবে, একটা ভালো থাকার সুন্দর ঘর করতে হবে। ঘর বলতে তাই নয় টাইলস বসানো ঘর বলিনি, মার্বেল বসানো নয়, সেই সব কিচ্ছুই নয়। কিন্তু একটা কাঠের উপযুক্ত ঘর যদি করে দেওয়া হয়, এবং খাঁচার ওই কী বলে, তারগুলো আরও ছোট ছোট মিহি 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 করতে হয়, কিছু যাতে ঢুকতে না পারে। তাহলে হাঁসগুলোর ভয়টা একেবারেই কম থাকে। এরপরে তো ভগবানের হাতে, আমাদের প্রাণ দিয়েছেন ওনারা, তারাই বিচার করবেন আমরা কে কেমন থাকবো। সে হাঁস বলো, মুরগি বলো, গরু বলো, আর মানুষ বলো, সবটাই তাদেরই, তারা প্রত্যেকেই আমরা তাদেরই সৃষ্টি। সুতরাং সৃষ্টিকর্তা ভাববেন আমরা কীরম থাকবো, কখন কীরম থাকার দরকার, ওনারাই ভাববেন। তো এবার আসি বেচুরামের। আচ্ছা, 3.5 বছর ধরে ওদের তো ছাড়াছাড়ি হয়ে গেছে, যদিও বেচুরাম এখনও ডিভোর্স দেয়নি। ডিভোর্স দেবে কি নাও সন্দেহ আছে, 100বার সন্দেহ আছে। কারণ যে সম্পর্ক নেই, তো টিনুর আর বেচুরামের সম্পর্ক নেই, তো তাহলে আর কিষাণুকে মায়ের ডাক থেকে বঞ্চিত হতে হলো কেন? তোমরাই বলো, মা ডাক থেকে বঞ্চিত হতে হলো কেন? কারণ এই সম্পর্ক টেকার ছিল না, তাই চলে গেছে। এবার সব দোষটাই যে টিনুর, তা কখনোই নয়, যতই বেচুরাম বলুক, কখনো না। মানুষ তো দেখে শুনে বুঝি না কি হয়েছে না হয়েছে, কি হতে পারে, সবটা দেখে শুনে বুঝি। যে ঘরে শিলাদেবীর মতন মহিলারা থাকেন এবং
পূর্ণিমাকেও দোষ দেবো, আমি সেখানে পূর্ণিমাকেও দোষ দেবো, আমি একবারে ছেড়ে দিতে পারি না, পূর্ণিমারও দোষ আছে। এই দুই মা যদি এদের বাচ্চাদের ঠিক মতন আরেকটু ঠিক মতন শিক্ষা পাকাপোক্ত করতো, তাহলে আজকে এদের এই দশাগুলো তাদের সন্তানদের এই দশায় কাটাতে হতো না। ওদিকে পূর্ণিমারও দেখছো পুত্রবধূ চলে গেছে, আর ফিরল না। তার স্বামীও দেখলে চলে গেল, আর ফিরল না। ওদের বাড়িটি কোনো ফাঁকা ফাঁকা। এদিকে এদেরও দেখছো, মেয়ে চলে গেছে, সৌমালি কবে চলে তো গেছে, চলেই গেছে, ও তো সম্পর্ক শেষ। কিন্তু টিনুর সাথেও তো চলে গেছে না, টিনুও তো চলেই গেছে, মানে তাড়িয়ে দিয়েছে বা যাই হোক, নেই টিনু এখানে তো আর নেই 3.5 বছর ধরে। তাহলে এই সম্পর্কটাও শেষের দিকে হয়ে গেছে, তবুও বেচুরাম ঠ্যাকনা মেরে পড়ে আছে ডিভোর্স দেব না। আর কি স্বার্থ তোমরা বলো, এখানে স্বার্থটা কি বেচুরামের? কি স্বার্থ? একটাই স্বার্থ, ডিভোর্স দেব না, এইভাবে ঝুলিয়ে রাখবো, যদি টিনু কোথাও বিয়ে করতে পারবে না, বিয়ে করে বাচ্চা হবে না। তোমরা তো শুনেছো বেচুরাম সবই বলেছে। আর একটা সন্তান হলে এই সন্তানটা কী হবে, কে দেখভাল করবে, এরম বিভিন্ন কথাবার্তা নিয়ে বেচুরাম আগে ভিডিও করে বলেছে আমাদেরকে, সোশ্যাল মিডিয়ায় বলেছে। কিন্তু আমার মনে হয় বেচুরাম যদি ডিভোর্স দিয়ে দেয়, দুই পক্ষই ভালো। স্বার্থটা কি? যার সাথে কোনো সম্পর্কই নেই তাকে আবার জড়িয়ে রেখে কি লাভটা কি, আমি তো বুঝতে পারছি না। কারণ একটা মেয়ে স্বামীর কাছে থাকবে, অথচ স্বামী তার মাকে চেটে ঘুরে বেড়াবে, তার মা যা বলবে, এখনও তাই দেখছি, প্রেজেন্টেও তাই দেখছি। তোমরা বলবে না 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 ভুল, না 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 না, একদম ভুল না, আমরাও ঘর সংসার করেই এই জায়গায় এসেছি, একদম ভুল না, একদম ভুল না, 100% ঠিক। শিলা দেবী যা বলে বেচুরাম তাই করে, যা বলে। 24 ঘন্টা মায়ের কাছে ঘুরঘুর 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 করে। তো এই ছেলে বিয়ে কেন করেছিল, যখন পরের মেয়েকে সুখে রাখতেই পারবে না? হ্যাঁ, শিলাদেবীও তো পরের মেয়ে ছিল, আমরা তো প্রত্যেকেই পরের ঘর থেকে এসেছি, তাই তো নিয়ম জগৎময়। তাহলে হঠাৎ এই মেয়েটাকে রাখতেই যখন পারবে না, তখন বিয়ে করেছিল কেন? তখন শিলাদেবীর মনে হয়নি যে এই আমার ছেলের বিয়ে দিলাম, তাহলে আমার ছেলের তারও তো সংসার হওয়ার জন্যই উদ্দেশ্যেই আমি বিয়ে দিয়েছি, বয়স হয়ে যাচ্ছে, সন্তানটা ভালো থাকুক। কিন্তু এটা কি সত্যিই উনি মঙ্গল করলেন? সন্তানটা সত্যিই আজকে ভালো আছে? বেচুরামরা কেউ ভালো আছে না? ওদিকে টিনুরা কেউ ভালো আছে না? এদিকে বেচুরামরা ভালো আছে? যতই বেচু বলুক একটুও ভালো নেই। কারণ কৃষাণুর হাই দুই পরিবারেই লাগছে, দুই পরিবারের সদস্যদের ওপরেই লাগছে বন্ধুরা। কিন্তু বেচুরাম মধ্যে মধ্যে টিনু যখন একেবারেই ডিটাচ, তাহলে সেখানে দাঁড়িয়ে বারবার ভিউজ কমে গেলে টিনুকে ধরে টানা হিচড়া করতে হচ্ছে, এবং লাইভ করেও বোঝাতে হচ্ছে, এখনো 3.5 বছর পরেও ওকে কসরত করতে হচ্ছে টিনু কতটা খারাপ। ভাবো কি দুর্দশা, কতখানি নিম্ন মানসিকতার মানুষ বেচুরাম, কতখানি। 3.5 বছর হয়ে গেছে, কোনো রিলেশান নেই, কোনো কিছু না, গোষ্ঠীর পিণ্ডির কিচ্ছু নেই, তারপরেও যেই ভিউজ পড়ে যাচ্ছে ওকে ধরে টেনে টেনে লাইভ করতে হচ্ছে, ভিডিও বলতে হচ্ছে এইরকম খারাপ। আমার তো মনে হয় বেচুরাম কতখানি খারাপ, এই 3.5 বছর রিলেশান না থাকার পরেও তাকে নিয়ে যখন বলতে হচ্ছে, তাহলে তোমরাই ভাবো যে এই ছেলেটা, এই পরিবারটা, মেয়েটা এখানে থাকতে তার কতখানি মানে কষ্ট সহ্য করতে হয়েছে। 3.5 বছর ধরে সে নেই, আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে, সবাই জানি আমরা। তারপরেও তাকে এনে এখানে হাটে বাজারে এখনও বেচুরামকে বিক্রি করে ভিউজ আর্ন করতে হচ্ছে। তাহলে সে প্রেজেন্ট থাকতে 8.5 বছর আগে সেই সংসারে তাকে কতখানি অত্যাচার সহ্য করতে হয়েছে, এইখান থেকেই স্পষ্ট ধারণা হয়ে যায়, স্পষ্ট ধারণা। এক ছেলের বউয়ের ঘরে তার মা 24 ঘন্টা ঠ্যাং তুলে বসে আছে হাতে ফোন নিয়ে, যেন সেই ফোন বিশারদ। দেখো বন্ধুরা, আমরা সাধারণ ঘরের মানুষ, হ্যাঁ, আর একটা সময় থাকে ইয়ং জেনারেশন, তারা ফোনে সব কিছু জানে। তো আমরা কতটুকু জানি তোমরাই বলো? এবং আমরা যেটুকু দরকারে দেখি, কাজের জন্য যেটুকু জানি সেটুকুই, কাজের বাইরে আর কিন্তু জানার ইচ্ছাও আমাদের এই বয়সের হয় না। তো দেখবে যখনই যে কাজটা থাকে সেই কাজটা পর্যন্ত কি করতে হবে না করতে হবে সেই পর্যন্ত করে কিন্তু আমরা ফোনটাকে ভিডিও দেখি, কিছু দেখি, আমাদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করি। তো বেচুরামের মা কি? আমরা তো তবু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, বেচুরামের মা কী করছে? হ্যাঁ, এক সম্বারে ডাল কাটা বীজ দিয়ে, ঘ্যাঁটা দিয়ে, কচুর ঘ্যাঁটো মেটো, এইগুলো কোনো মানে দেখাবার?
এইগুলো দেখাবার এটা মানে দেখাবার কীভাবে, যে আজকে আমাদের এই রান্না হলো, সেইভাবে দেখা যায়। আমার মা 1 সোমবারে ডাল রাঁধছে, আমার মা 10 সোমবারে ওই করছে, আমার মা 100 সোমবারে ওই করছে। এটা কোনো বলার এখানে? কিন্তু বেচুরাম ওই যে তোমাদের বললাম না, এখনও মায়ের হাত ধরেই বসে আছে, আমা আমা এই করে বসে আছে। তাহলে এই ছেলে টিনুর টিনু কি করে এই ছেলের সাথে ঘর করেছিল 5টা বছর? ভাবতে অবাকই লাগে বন্ধুরা, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, যে মায়ের কথা মতন এখনো চলছে, এখনো চলছে, এখনো চলছে। তাহলে সেই ছেলে, মানে সেই ছেলে, সরি, এই ছেলে তখন সেই সময়ে কি করেছিল, কিরম থাকতো তোমরাই বলো? যে মেয়েটা কতখানি স্বাধীনতা পেয়েছে, কতখানি ভালোবাসা পেয়েছিল তার স্বামীর থেকে, কতখানি বিশ্বাস, মানে কি বলবো, একটা সম্মান নিয়ে ওখানে থাকতো। কিছুই পায়নি মেয়েটা, কিচ্ছু ওখানে পায়নি। ওই থাকতে গেলে যেটুকু না করলে নয়, ক্যামেরার সামনে এসে সেটুকুই। এছাড়া মেয়েটা খেটে খুঁটে মানে শারীরিক পরিশ্রম করেছে, সব কিছু এই জায়গাটায় তার একটা শ্বশুরবাড়িতে এসে যা যা মেয়েরা করে সবটা কমপ্লিট করেছে। তবু সে নাম পেল না, তাকে শেষে চলেই যেতে হলো। তারপরেও চলে গিয়েও সে ছাড় পাচ্ছে না। এখনও বেচুরামকে ওকে বেচেই খেতে হচ্ছে, যেই ভিউজ কমে যাচ্ছে ওকে বেচেই খেতে হচ্ছে। একটা মানে মেয়ের সম্বন্ধে 3.5 বছর হয়ে গেল, আর কত কী বলার থাকতে পারে, কত কী বলার থাকতে পারে? যে কোনো সম্পর্কে নেই, সব চলে গেছে, তারপরেও কেন ছাড়তে পারছে না? কেন ডিভোর্স দিচ্ছে না? কেন দিচ্ছে না? তোমাদের মনে প্রশ্ন জাগে না? যে কতখানি নীচ মানসিকতার মানুষ এই বেচুরাম। ওর মা ওকে কী শিক্ষায় যে তৈরি করেছে। আর ছোটোবেলায় যে বলি না আমরা, যে মধু খাইয়েছে, তা খাইয়েছে না, এর মা ওকে কিছুই খাওয়ায়নি, কিছুই খাওয়ায়নি। ওই কালমেঘ পাতা খাইয়েছে আর বিচুটি পাতা খাইয়ে তৈরি করেছে, বুঝতে পারলাম? বিচুটি পাতা খাইয়েছে আর কালমেঘ পাতা খাইয়েছে, যার জন্যই ওর চরিত্রটাই এই রকম টাইপের হয়ে গেছে। মা আর ছেলে এক চরিত্রের, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের মানে আমার প্রশ্ন, এত বছর পরেও টানতে হচ্ছে কেন বারবার বারবার? সবাই তো এই কোশ্চেনটাই করছে, এখনও কেন বলতে হচ্ছে? মেয়েটা তো কই বলছে না। তুমি 5বার খোঁচালে, একবার তো আমারও কিছু জবাব দেওয়ার অধিকার আছে, তাই না? সেই হিসেবেই টিনু দিয়েছিল 14ই আগস্ট 17ই আগস্ট, কিন্তু আমরা সেখানে অবজেকশন করেছি যে দরকার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। কারণ ওই সময়ে 2 পক্ষ থেকেই ভুল কিন্তু হয়েছে। আজকে যদি সেগুলো বসে এক জায়গায় বসে এরা মানিয়ে গুছিয়ে নিত এবং ঠিকঠাক চলতো, আজকে কিন্তু কৃষাণু তার বাবা মাকে পেত এবং টিনু তার নিজস্ব জায়গায় থাকতে পারত। কিন্তু কি করবে, টিনু তো এটা নিজের জায়গা নয়। শিলাদেবী যে আর সন্দীপ তো সেটা মনেই করে না, ওই জায়গাটা শিলাদেবীর। হ্যাঁ, আর সন্দীপের ওখানে আর কোনো মহিলা থাকতে পারবে না, ওনার মহিলাতে অ্যালার্জি আছে। শিলাদেবীর মহিলাতে অ্যালার্জি, সেটা আমরা প্রথম থেকেই বুঝতে পেরে গেছি, মহিলাতে অ্যালার্জি। বুঝতে পারলাম? না হলে নিজের কন্যা সন্তানকে কেন সরাবে? একটা 3.5 মাসের শিশুকে কী অপরাধ করেছে ও সরালো? হ্যাঁ, একই সময়ে তার কিছু ছোট বড় সন্দীপ, তাকে তো লালন পালন করলো। মানুষ কিরম করেছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু লালন পালন করেছে। তো সেই লালন পালনটুকু করার দায়িত্ব কর্তব্য পালন করতে পারলেন না কেন একটা মা হয়ে? তাহলে বুঝতে পারছো, কোনো মহিলাকে উনি সহ্য করতে পারেন না ওইখানটায়। জানি না কি চুলকানি ওনার আছে, আমার ঠিক জানা নেই, কিন্তু আছে, চুলকানি তো অবশ্যই আছে, চুলকানি তো অবশ্যই আছে। এই তো কৃষাণুর জায়গায় যদি মেয়ে হতো, ও সেই দিন রাত্রিরেই দিয়ে দিত, মেয়েটাকে নিয়ে যা, যা যা যা, মেয়েটাকে নিয়ে যা, ঠিক এইভাবে বলে দিয়ে দিত ওই কণ্ঠিয়ালি শিলাদেবী। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর না, এই পর্যন্ত রাখবো কি, আরেকটু কথা বলে নিই। আরেকটু এই ভিডিওটা নিয়ে আবার যেটা এখন বলবো সেটা আবার আগামীকাল আসবো। সেটা হচ্ছে, দেখো, ম্যান্ডির, হ্যাঁ, মহাসতীর বাথরুম পরিষ্কার। তোমরা কেউ কোনো দিন বাথরুম পরিষ্কার করেছো গো? করেছো কেউ কোনো দিন বাথরুম পরিষ্কার? এখন কন্টেন্টের এতই অভাব না, তোমাদের বললাম না, এরা হেগেও দেখাবে, এরা এরপরে হাগাটা শুধু দেখানো বাকি আছে। বোঝাতে পারছি? পটিটা শুধু কি করে মানুষ পটি করে সেই জায়গাটা, মানে সেই সিনটা এদের দেখানো বাকি আছে। সবই তো ম্যান্ডি দেখিয়ে দিয়েছে ভাই, ওর কোন জায়গাটা বাকি আছে দেখাবার? সবটা। বাথরুম পরিষ্কারটাও দেখিয়ে দিল, বাথরুম পরিষ্কারটাও দেখিয়ে দিল। তো যাই হোক, বাথরুম পরিষ্কার
এই লেভেলে নেমে গেছে যে বাথরুম ঘষেও দেখাতে হচ্ছে ম্যান্ডিকে। দুর্গা পুজো তো বাবা, দুর্গা পুজো তো মা দুর্গা তো কন্টেন্ট, তার জন্য যা যা করতে হবে ও সব করবে। বললাম তো, মা দুর্গার কন্টেন্টের জন্য যদি ল্যাংটা হয়ে ঘুরতে হয় না তাও ঘুরবে। ওর ভিউজের কাঙাল। দেখো এখানে ভিউজ সবার চায়, সবার চায়, যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রত্যেকের চাই, প্রত্যেকের চাই। কিন্তু ভিউজের কাঙাল, এই যারা এই ধরনের কাঙাল না তাদের ল্যাংটা হয়ে ঘুরতে কোনো অসুবিধা নেই। তার মধ্যে ম্যান্ডি একজন, জেনে রাখো, ম্যান্ডি একজন। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও আর বড় করলাম না, আবার আগামীকাল চলে আসবো। শুভরাত্রি, টাটা।